আসসালামু আলাইকুম। জান্নাতি হুর ইসলামিক বিশ্বাসে এই ধারণাটা নিয়ে কিন্তু আমাদের সবারই অনেক কৌতূহল কাজ করে, বিশেষ করে তাদের সৌন্দর্য আর প্রকৃতি নিয়ে। তো আজকের এই আলোচনাতে আমরা চেষ্টা করব ধর্মতাত্ত্বিক বর্ণনার উপর ভিত্তি করে এই স্বর্গীয় সত্তার ব্যাপারটি সহজভাবে বুঝতে। আমাদের পুরো আলোচনার শুরুটাই হচ্ছে একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে, যেটা হয়তো অনেকের মনেই আসে। আর সেটা হলো, জান্নাতি হুর কি আসলেই ততটা সুন্দর হবে যতটা বর্ণনায় বলা হয়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। চলুন এর উত্তরটা খোঁজার চেষ্টা করি একসাথে। আচ্ছা, তাদের সৌন্দর্যের গভীরে ডুব দেওয়ার আগে আমাদের প্রথমে এটা বোঝা দরকার যে হুর আসলে কারা বা কি। এই বেসিক ধারণাটা যদি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, তাহলে তাদের সৌন্দর্যের যে তাৎপর্য সেটা বোঝা কিন্তু আরও অনেক সহজ হয়ে যাবে। তাহলে হুর বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? তারা হলেন পবিত্র সত্তা, যাদেরকে বিশেষভাবে জান্নাতের জন্যই তৈরি করা হয়েছে। তারা জান্নাতে পুণ্যবানদের সঙ্গী হবেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের প্রকৃতি কিন্তু মানুষ বা ফেরেশতাদের মতো না। তারা একদমই এক স্বতন্ত্র সৃষ্টি। চলুন এবার তাহলে মূল আকর্ষণ, মানে আমাদের সেই প্রথম প্রশ্নটার দিকে ফেরা যাক। আমরা এখন একটু বিস্তারিতভাবে দেখব যে ধর্মগ্রন্থগুলোতে তাদের সৌন্দর্যের বর্ণনা ঠিক কেমনভাবে দেওয়া হয়েছে। তো তাদের সৌন্দর্যের বর্ণনাগুলো কিন্তু এক কথায় অসাধারণ। যেমন ধরুন, তাদের চোখকে বলা হয়েছে আয়তলোচনা বা ডাগর ডাগর, যার সাদা অংশ ধবধবে সাদা আর কালো অংশটা গভীর কালো। তাদের গায়ের রঙের তুলনা করা হয়েছে সুরক্ষিত মুক্তা বা রুবি পাথরের সাথে, মানে এতটাই উজ্জ্বল আর খাঁটি। বলা হয় তাদের সৃষ্টি হয়েছে আলো বা জাফরানের মতো বিশুদ্ধ জিনিস দিয়ে, মানে পার্থিব কোনো অপবিত্রতার ছোঁয়াও নেই। শুধু তাই নয়, তাদের আচরণ হবে লাজুক, নম্র আর ভালোবাসাপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হলো, তারা হবেন চিরপবিত্র এবং চিরযৌবনা। এই যে একটা উপমা, এটা কিন্তু খুব শক্তিশালী। সুরক্ষিত মুক্তা, এই কথাটা শুধু তাদের বাহ্যিক সৌন্দর্য বোঝাচ্ছে না। একবার ভাবুন, সুরক্ষিত মুক্তা কতটা বিশুদ্ধ, কতটা মূল্যবান আর কতটা যত্ন করে রাখা হয়। এই উপমাটা ঠিক সেটাই তুলে ধরে, তাদের বিশুদ্ধতা, অমূল্য প্রকৃতি আর সুরক্ষিত অবস্থান। এখন প্রশ্ন আসতে পারে, এই যে এত সব বর্ণনা, এগুলো কি আমরা একদম আক্ষরিক অর্থে নেব, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? চলুন পরের স্লাইডে গিয়ে এই বর্ণনাগুলোর প্রতীকী তাৎপর্যটা বোঝার চেষ্টা করি। এই স্লাইডটা কিন্তু বিষয়টা একদম পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, একদিকে আছে শারীরিক বর্ণনা, যেমন সুন্দর চোখ বা ত্বক, আর অন্যদিকে এর আধ্যাত্মিক তাৎপর্য হল চূড়ান্ত পবিত্রতা আর নিখুঁত অবস্থা। ঠিক একইভাবে মুক্তা বা রুবির মতো দামি জিনিসের উল্লেখ আসলে স্বর্গীয় পুরস্কারের বিশাল মূল্যটাকে বোঝানোর একটা উপায়। তার মানে মূল ব্যাপারটা হলো, এই বর্ণনাগুলো আসলে রূপক, আমাদের চেনা জগতের সৌন্দর্যের ধারণা ব্যবহার করে এমন এক স্বর্গীয় বাস্তবতাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যা আমাদের মানুষের কল্পনারও বাইরে। সুতরাং এটা বোঝা খুব জরুরি যে হুরদের সৌন্দর্য আসলে জান্নাতের যে বিশাল পুরস্কার, তার একটা অংশ মাত্র। এর আসল উদ্দেশ্য হল জান্নাতের সেই অফুরন্ত আনন্দ, শান্তি আর পরিপূর্ণতার একটা ধারণা দেয়া, যা আসলে ভাষায় পুরোপুরি প্রকাশ করা প্রায় অসম্ভব। আর এটাই আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে আসে। মানে, হুরের এই ধারণাটা জান্নাতের যে বৃহত্তর পুরস্কারের ধারণা, তার সাথে কিভাবে সম্পর্কিত। এখানে পুরস্কারের ধারণাটাকে আমরা ৩টা ধাপে দেখতে পারি। প্রথমত, জান্নাতের এই বর্ণনাগুলো হলো একটা প্রতিশ্রুতি, যা মানুষকে ভালো কাজ করতে অনুপ্রেরণা দেয়। দ্বিতীয়ত, এই পুরস্কার হবে আমাদের পার্থিব কল্পনা বা ধারণার অনেক ঊর্ধ্বে। আর সবশেষে, হুর হল সেই সামগ্রিক পুরস্কারেরই একটা প্রতীক, যা জান্নাতের অনন্ত সুখ, শান্তি আর পরিপূর্ণতাকে নির্দেশ করে। সব মিলিয়ে যদি আমরা আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে আসি, তাহলে এর উত্তরটা কি দাঁড়ায়? উত্তরটা হলো হ্যাঁ, তাদের সৌন্দর্য হবে বর্ণনাতীত, কারণ তাদের সৌন্দর্য আসলে অন্য কিছু নয়, স্বয়ং জান্নাতেরই নিখুঁত আর অপরূপ সৌন্দর্যের একটা প্রতিফলন। এটা আমাদের পৃথিবীর কোনো সৌন্দর্যের মতো নয়, বরং এটা স্বর্গীয় পরিপূর্ণতারই এক প্রকাশ।
আমাদের এই পুরো আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা যা কিছুই বলি বা বর্ণনা করি তা তো আমাদের এই পার্থিব ভাষার সীমাবদ্ধতার মধ্যেই করি। তাহলে প্রশ্নটা হলো, মানুষের এই সীমিত ভাষা ব্যবহার করে কি স্বর্গীয় বা ঐশ্বরিক কোনো ধারণাকে তার আসল রূপে, তার পরিপূর্ণতায় প্রকাশ করা আদৌ সম্ভব? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।